কারণ হলো গাঁজা তো গাছ থেকে আসে, আর গাছটা তো আল্লাহই বানাইছে। এটা যদি হারাম হইতো তাহলে কি আল্লাহ বানাইতো? আরেকটা জিনিস বুঝাম, যে আপনারা বলেন দাড়ি দাড়ি রাখাটা যদি জরুরি হইতো তাহলে তো আল্লাহ এটা জন্মের সময় দিয়া দিত। গরু যে আল্লাহ বানাইছে, শুয়োর সেটা তো সেই আল্লাহই বানাইছে। এটাও একটা পশু, ওইটাও একটা পশু, তাহলে গরু আমাদের জন্য হালাল, শুয়োর হারাম কেন? আমার একটু হাদি সাহেব, আপনারা যে ওয়াজ করেন গাঁজা খাওয়া যাবে না, এটা মানতে পারলাম না। আমি কইলাম নাউজুবিল্লাহ, কি বলেন? কয় না, এই মানতে পারলাম না, কারণ হলো গাঁজা তো গাছ থেকে আসে, আর গাছটা তো আল্লাহই বানাইছে। এটা যদি হারাম হইতো তাহলে কি আল্লাহ বানাইতো? কত নম্বরের গাঁজা খোর, চিন্তা করেন। এটা গাঁজা খাওয়ার মেঝে পিএইচডি করছে। তখন আমি গেলাম, আপনি আল্লাহ বানাইছে দিকে গাঁজা খান? কই ইয়েস। আমার ইয়েস কয়। আমি বললাম, তো আল্লাহ কুত্তা বানাইছে, বিলাই বানাইছে, শুয়োর বানাইছে, পায়খানার পোকা, মশা, মাছি সব আল্লাহ বানাইছে, এখন থেকে সব খাবেন না? কোন না, এটা খাওয়া যাবে না। তখন আমি বললাম যে আল্লাহ বানাইলে সব খাওয়া যাবে না। মা আহাল্লাল্লাহু ফাহুয়া হালালুন ওয়া মা হাররামাহু ফাহুয়া হারামুন। আল্লাহ সবই বানাইছে, কিন্তু যেটা হালাল করে দিয়েছে সেটা আমাদের জন্য হালাল। আল্লাহ যেটা হারাম করেছে ওটা আর খাওয়া যাবে না। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ইমানদার বান্দা বান্দিরা গো, জমিনের মধ্যে যেগুলি হালাল এবং পবিত্র তোমরা এগুলি ভক্ষণ করো, হালাল এবং পবিত্র। এই জন্য বুঝে শুনে সামনে যাবেন, নাইলে একদিন না একদিন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এটা মিস নাই। ওই যুবক ভাই লজ্জা পাইয়া আমাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি তো অনেকেরই বলছিলাম, আমার এইভাবে কেউ বুঝায়নি। আপনি যেভাবে বুঝ দিয়ে দিচ্ছেন এক কথা, এইভাবে কেউ বুঝায়নি, আমাকে আরেকটা জিনিস বুঝান। বললাম, কি বলো ভাই? যে আপনারা বলেন দাড়ি দাড়ি রাখাটা যদি জরুরি হইতো তাহলে তো আল্লাহ এটা জন্মের সময় দিয়া দিত। কত নম্বরের কবি, চিন্তা করে। দাড়ি রাখছে না ওই, আবার কয় জন্মের সময় আল্লাহ দিছে না, এই জন্য রাখছে না। আমি জি গেলাম, আল্লাহ জন্মের সময় দাড়ি দেয়নি, এই কারণে দাড়ি ফেলে দিয়েছেন? আবার কয় ইয়েস। আমি কই আচ্ছা, একটা হাতুড়ি আনেন তো। একজনে কইলাম একটা হাতুড়ি আনেন। হুজুর কি জন্যে? এমন যে আপনার জন্মের সময় তো ভাই দাঁত ছিল না, তো যেটা জন্মের সময় ছিল না এটা তো রাখা ঠিক না, তাই না? এই হাতুড়ি আন, তার সবটি দাঁত বাইরে ভাঙ্গেলাম মনে। হুজুর উত্তর পাইছি, দাঁত ভাঙন লাগতো না। গভীর মনোযোগ, এটা কিন্তু কাল্পনিক ঘটনা বলছি না, আমার জীবনে ঘটে গেছে। 3 নম্বর, হুজুর আমার তো উত্তরগুলি আপনি এত সুন্দরভাবে দিতেছেন, আমি তো আগে অনেককেই প্রশ্নগুলি করছি, কেউ আমার এমনি বুঝায় নাই, ভিন্নভাবে খালি বুঝাইতে চাইছে। আরেকটা হুজুর আমার বুঝাই দেন, তাইলে আমার সব বুঝে খাপে খাপ মিলবো। তাই বললাম, কি বলো? হুজুর, গরু যে আল্লাহ বানাইছে, শুয়োর সেটা তো সেই আল্লাহই বানাইছে। এটাও একটা পশু, ওইটাও একটা পশু, তাহলে গরু আমাদের জন্য হালাল, শুয়োর হারাম কেন? আমার একটু বুঝাই দেন। আমি যে গেলাম, বিয়ে করছ? করছি। বিয়ে করে লিছ? ফেচ্ছি ফুলা, বয়স কম তো বিয়ে করে লিছি। বিয়ে করছো? হ্যাঁ বিয়ে করছি হুজুর। মহিলা বিয়ে করছো না পুরুষ? না হুজুর, মহিলা বিয়ে করছি, মেয়ে বিয়ে করছি। আমি বললাম, তো বইন আসেনি? আছে। বইনও আছে? আচ্ছা আছে। মা আসেনি? হ্যাঁ মাও আছে। আচ্ছা, তোমার স্ত্রী যে একজন মহিলা, তোমার বোনও একটা মহিলা বা নারী, তোমার স্ত্রী একটা নারী, তোমার বোন একটা নারী, তোমার মাও একটা নারী। তোমার স্ত্রীকে যে আল্লাহ বানাইছে, তোমার বোনেরও সে আল্লাহ বানাইছে, তোমার মারও সে আল্লাহ বানাইছে। এটা যেই জাত, এটাও সেই জাত। তো তোমার জন্য তোমার স্ত্রী হালাল আর তোমার বোন হারাম কেন? আমার বুঝাও তো ভাই। হুজুর কঠিন কথা তো, এত সহজে আপনি বুঝতে লাগবেন? আমি বললাম, এটার নাম আলাউদ্দিন জিহাদি, বেশি ফেসাল করে না। আমি আপনাদের বলবো, গাঁজা কি আপনার আবার যুক্তি টুক্তি দিয়ে কেউ খাননি? আওয়াজটা তো সুবিধা লাগবে না? গাঁজা কি কেউ খায় না?
গাঁজাখুর সে হাউজে কাউসারের পানি পান করতে পারবো? আশা ছাইরা দেন। বিড়ি খাওয়ার অভ্যাস অনেকের আছে এখানে, আমি জানি। আমরা যতই চুপচাপ থাকেন আর হা কোন না কোন, আমি জানি এখানে বিড়িখুর অনেক আছে। বিড়িখুর আসেনি না? আল্লাহ জানে তুফানটা কোন দিক থেকে আইতেছে, নাকি চিন্তা করতেছেন তুফানটা কোন দিক থেকে যেন আইতেছে। ভয়ের পারার কারণ নাই। বিড়ি খাওয়া হারাম না, তবে মাকরুহে তাহরিমা। ওলামায়ে ফুকাহায়ে কেরাম বলেছে এটা মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি একটা মাকরু। কারণ আল্লাহর বিধান হলো কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র জিনিস খাও। মানে সুখাদ্য, দুধ খাবেন, কিন্তু দুধের মধ্যে যদি পেশাব মিক্স হয় তাহলে কি খাবেন? এটা সুখাদ্য আর হইল না। হালাল কিন্তু পবিত্র না, অপবিত্র হয়ে গেছে। কথা বুঝতেছেন তো আপনারা? যে কোনো জিনিস খাইতে হলে হালালও হতে হবে, পবিত্র হইতে হবে। হালালও হইতে হবে, পবিত্র হইতে হবে, দুইটা গুণ একসাথে থাকতে হবে। মানে এক কথায় সুখাদ্য হতে হবে। সুখাদ্য মানে কি? যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপযোগী, সুখাদ্য হতে হবে। আপনারা আমাকে একটা ফতোয়া দেন, পারবেননি ফতোয়া দিতে? পারতেন না। কি যে শাস্ত্রলে গিয়ে অত্যাচার করেন। কত বড় বড় মুফতি আছে আপনাদের এলাকায়, এটা শাস্ত্রলে গেলে না বোঝা যায়। কি কথা ঠিক না? কোরআন হাদিসে নাই, বেদাত। আরে জনে তুই কিতাব বুঝস না, আমি জানি এটা বেদাত না। কি যে বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফতি, মুনাজির, চার দোকানে বসে অত্যাচার করে। চাওয়ালা বসে বসে মুরুবরে হাসে আর কয় অসুবিধা নাই, ঝগড়া করো আর আমার চা খাও। চার দোকানদারের লাভ না? একটা ফতোয়া দেন তো, বিড়ি বা সিগারেট এটা সুখাদ্য না কুখাদ্য? উপরে গিয়ে পড়ে গেছে গা। আপনাদের উপরে গিয়ে পড়ছে, এই জন্য আওয়াজটা কম হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার পক্ষে বলি, বিড়ি মানুষের জন্য সুখাদ্য, ঠিক? এইটাও কয় না, দিঘটনা কি বুঝলাম না। নিরপেক্ষ বলেন, বিড়ি সিগারেট মানুষের স্বাস্থ্যের জন্য সুখাদ্য না কুখাদ্য? এইবারে বোঝা গেছে, বুঝা কইছেন, বড় বিপদে বেরিয়ে কইছেন। যেহেতু এটা কুখাদ্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য উপকারী না তো ক্ষতিকর, তাহলে আল্লাহ বলছে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহর কথা মোতাবেক এই জবানটা আর এটা ঢুকাইয়েন না, আস্তে আস্তে ছেড়ে দেন। এই জবানে আমি মদিনাওয়ালার হাত মোবারক থেকে কাউসারের পানি পান করব, এই নিয়ত করেন। যে জবানটাতে আমি আল্লাহকে ডাকি, এই দুইটা ঠোঁট আর জিহ্বাটা নাড়াই তো আল্লাহকে ডাকি, নাকি? যেই জবানটা দিয়া দুইটা ঠোঁট আর জিহ্বাটা নাড়ায় নাড়ায় আমি দয়াল নবীর গুণগান গাই, নবীর দুরূদ পড়ি না ভাই? এই দুইটা ঠোঁট আর একটা জিহ্বা দিয়ে তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ বিপদে পড়ছে উদ্ধার করো, কত কিছু বলেন না? তো এই জবানটা দিয়ে আমি আল্লাহর সাথে সম্পর্ক করি, এই জবান দিয়ে দয়াল নবীর সাথে সম্পর্ক করি। আমি এই জবানে কেন এরকম একটা জিনিস ঢুকাবো যেটার দুর্গন্ধ আপনার নিজের স্ত্রী পছন্দ করে না, না আপনার বউ মনে খায়, অনেক মহিলারাও খায়, অনেক মহিলারও বিড়ি টানে। ওরে বিড়ি রে, কঠিন অবস্থা। আকিস বিড়ি না, না কোম্পানি ফোনে মামলা করে দিব, কোন বিড়ির নাম করলে বিপদ। কইবা আমার বিড়ির মাল মার্কেট নষ্ট করে লেছে, মাহফিলের মধ্যে বিড়ির নাম কইয়া, তখন তো আবার জেলে যাওয়া লাগবে না। বিড়ির মামলায় যদি জেলে যায় আপনারা তার আন্দোলন করতেন না। এই জন্য বলবো, আমি আমার দয়াল নবীজির হাত মোবারকে কাউসারের পানি পান করব, এই জবান দিয়ে আমি আমার আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাইব, এই জবান দিয়ে আমি দয়াল নবীজির দুরূদ পড়ব, নবীজিকে সালাম দিব। এই জবানে আমি আর কোনোদিন হারাম, কোনো নাপাকি, কোনো কুখাদ্য ঢুকাবো না। আল্লাহ আমাদের তৌফিক দেন, মহব্বতে বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। এই তুমি আসতে কইছে কে? তুমি কি বিড়ি খাওনি? হ্যাঁ আসতে কইছে, লেগে আমার সন্দেহ লাগছে। ভবিষ্যতে বিড়ি খাওয়ার নিয়ত আছে? তাহলে নিয়ত ছাইরা দাও। যদি বিড়ি খাওয়ার নিয়ত থাকে, নিয়ত শেষ।
ভাই রাগ করেন না, ওয়াজটা জানি আপনাদের অনেকে বিরুদ্ধে যাইতেছে, কিন্তু আমি আপনাদের ভালো চাই। আপনারা অনেকে বিড়ি সিগারেট খান, আমি জানি, এবং আমি যতই বলি কিছু মানুষ আছে দেখবেন ছাড়বে না, কিন্তু কিছু মানুষ আছে তাদের অন্তর এটা কাজ করবে না। হুজুরে বলছে আমি জবান দিয়ে মদিনাওয়ালার হাতে কাউসারের পানি পান করব, এই নিয়তে আমি আর খাবো না। চেষ্টা করবে কিছু মানুষ, চেষ্টা করবে, করবে না ইনশাল্লাহ। আমার দায়িত্ব আপনাদের বুঝাই দেওয়া, বাকিটা আমল করার দায়িত্ব আমারই নাকি? বুঝে মুরব্বী কইতাছে ক বুঝামু আমি, আমল করবো আমি, মাঝখানে আপনারা হইলেন ফাও। আমল কি একলা আমি করবো না সবাই? দাদু ভাই আমার গভীর মনোযোগ হয়ে জায়গারা, এই যে দেখছেন একেবারে জায়গার ধরা খেলিছে। একটা লোক উঠবেন না, উঠলে মনে করবে এটা বিড়ি খুব, উনি মানে সমস্যা হয়েছে, অসুবিধা হয়েছে মনে নাকি? আচ্ছা, আর আমি কি কষ্ট দিতেছি আপনাদেরকে? আনন্দ করে করে কথাগুলি বলি, কথাগুলি তো আমলের কথা। কথাগুলি কিসের কথা? আমলের কথা। বাইরে আমরা যে কথাগুলি বলি এগুলি মানলে আপনাদের লাভ। নবী রাসূলরা মানুষকে বুঝাই গেছে, নবী রাসূলগণ মানুষকে বুঝাইছে, অনেকে মানছে অনেকে মানে নাই। আমরা নবীর গোলাম, নবীদের ওয়ারিস, আমরাও নবীদের পক্ষে আপনাদেরকে বুঝাচ্ছি, নিজেরও আমল করার চেষ্টা করি, আপনাদেরকেও আমল করার জন্য উদ্বুদ্ধ করতেছি যে এই যে জিনিসটা আপনাদের ক্ষতিকর এটা বাদ দেন, বরং মদিনাওয়ালামুখী হয়ে যান। যে জবান দিয়ে আপনি নবীর দুরূদ পড়বেন, ওই জবানে কিভাবে আপনি এটা ঢুকাবেন আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করেন। অন্তরে এবং জবানে মিলাইয়া নবীর দুরূদ আমরা চাই কি চাই না? একজন শায়ের বলেন, নবীর দুরূদ পড় দিলে দিলে তোমরা, নবীর দুরূদ পড় দিলে দিলে হৃদয় খোলে, নবীর দুরূদ পড় দিলে দিলে। 6 মাসের গর্ভ যখন মায়া মেনা দেখের স্বপন, আকাশের চাঁদ উঠে কপালে হৃদয় খোলে, তোমরা নবীর দুরূদ পড় দিলে। বলেন নবীর দুরূদ দিলে হৃদয় খোলে, নবীর দুরূদ